আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন একজন নবী আলাইহিমুসাল্লাম সম্পর্কে জানব যিনি স্বয়ং আজরাইল আলাইহিসসালামের সঙ্গে চালাকি করে জান্নাতে ঢুকে পড়েছেন, যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত ইদ্রিস আলাইহিসসালাম অনেক বেশি পড়াশোনা করতেন এবং দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে গড়ে তুলেছিলেন। শিক্ষা প্রদান করাকে দার্স বা প্রশিক্ষণ বলা হয়। সেই দার্স শব্দ হতেই তাকে ইদ্রিস নামে অভিহিত করা হয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তাই বেবিলনীয় সভ্যতাই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। বাবেল অর্থ নহর। বাবেল দাজলা ও ফুরাত নদীদ্বয়ের পানিতে সবুজ ও সতেজ ছিল, এই জন্য এর নাম দেওয়া হয়েছিল বাবেল। এই উপত্যকার ভূমিকে উম্মুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি বলা হয়। বর্তমান জগৎ এবং আধুনিক সভ্যতা প্রাচীনকালের বেবিলনীয় সভ্যতার কাছে ঋণী। হযরত ইদ্রিস আলাইহিসসালামের বংশতালিকা ছিল এইরূপ, অর্থাৎ আদম আলাইহিসসালামের পুত্র শীস আলাইহিসসালাম, তার পুত্র আনুশ, তার পুত্র কিনান, তার পুত্র মাহলাইল, তার পুত্র ইয়ারুত এবং এর পুত্র হযরত ইদ্রিস আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের পূর্বে দুনিয়াতে যে পরিমাণ বিদ্যা প্রসার লাভ করেছিল তৎসমুদয়েরই আদি শিক্ষক হযরত ইদ্রিস আলাইহিসসালাম। দর্শন শাস্ত্রের যে সমস্ত জ্ঞান গভীরভাবে আলোচনা এবং নক্ষত্রসমূহের গতিবিধির বিবরণ দেখা যায় তা সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিসসালামেরই মোবারক জবান হতে বের হয়েছে। আল্লাহ পাকের ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ, চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার, জমিন ও আসমানের যাবতীয় বস্তু সম্বন্ধে মতামত প্রকাশ করাও তারই সর্বপ্রাথমিক কার্যাবলীর অন্তর্গত। তিনিই সর্বপ্রথম বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র প্রবর্তন করেছিলেন। আল্লাহ পাক তাকে আসমানসমূহ এবং উহাদের পারস্পরিক আকর্ষণের গুরুত্ব ও রহস্য শিক্ষা দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম কলমের সাহায্যে লেখা ও বস্ত্র সেলাই আবিষ্কার করেন। তার পূর্বে চামড়া ব্যবহার করত। অঙ্কশাস্ত্রের আবিষ্কার এবং ওজন পরিমাপের পদ্ধতি সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সবসময় রোজা রাখতেন। প্রতিদিন ইফতারের সময় তার জন্য বেহেশতি খাবার আসত। যতটুকু প্রয়োজন তা হতে তিনি খেতেন, অবশিষ্ট অংশ জান্নাতে ফিরে যেত। তিনি সর্বপ্রথম মহাপ্লাবনের সংবাদ দিয়ে আল্লাহর বান্দাদেরকে ভয় প্রদর্শন করেছেন। আল্লাহ পাক তাকে মহাপ্লাবনের ভয়াবহতা দেখাইয়েছেন। তা দেখে তিনি সমস্ত শিক্ষা ধ্বংসপ্রাপ্তির এবং সমস্ত শিল্প পেশার ধ্বংস হওয়ার শঙ্কিত হয়ে পড়লেন। সুতরাং তিনি মিশরে চৌবাচ্চা এবং চতুর্দিক বদ্ধ কোঠাসমূহ নির্মাণ করে তাতে সমস্ত শিল্প এবং তৎসম্বন্ধীয় আবিষ্কৃত যন্ত্রপাতিসমূহের ছবি বানালেন। আর সমস্ত শিক্ষা ও শাস্ত্রের তথ্যাবলী ও বিবরণ অঙ্কিত করলেন, যাতে এই সমস্ত শিল্প ও বিদ্যা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে চিরকালের জন্য স্থায়ী থাকে। হযরত ইদ্রিস আলাইহিসসালামের গায়ের রং ছিল বাদামি। তিনি দীর্ঘ অবয়ব বিশিষ্ট সুঠাম দেহের অধিকারী ছিলেন। পেট প্রশস্ত আর বক্ষ দেশ ছিল চওড়া। তার দেহের পশম ছিল খুবই কম, কিন্তু মাথার কেশরাজি ছিল খুব ঘন। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তার মুখমণ্ডলে ছিল এক প্রকার আকর্ষণীয় ভাব। তার শরীর ছিল শুভ্র শুভ্র দাগ, কিন্তু তা শ্বেতরোগের কারণে নয়। তার বাহুদ্বয় ছিল সুদৃঢ়। দেহের প্রত্যেকটি হাড় খুব মজবুত। চমৎকার উজ্জ্বল দুটি নয়ন। সুতরাং তার শারীরিক বর্ণ গঠন ও অপরূপ মুখমণ্ডল মিলে তার দেহে লাবণ্যের ছাপ ফুটে উঠত। তিনি ভারসাম্য রক্ষা করে কথা বলতেন। তিনি স্পষ্টভাষী ছিলেন। তিনি অধিকাংশ সময় চুপচাপ থাকা পছন্দ করতেন। চলার সময় নিচের দিকে দৃষ্টি রেখে পথ চলতেন। চিন্তা এবং গবেষণায় তিনি ছিলেন অভ্যস্ত। রাগান্বিত হলে চেহারা লাল হয়ে যেত। তার বলার সময় তর্জনী আঙ্গুলি দ্বারা বারবার ইশারা করতে অভ্যস্ত ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামের যখন মানুষের ভালোমন্দ বোঝার বয়স হয়েছে তখন তাকে নবুয়ত প্রদান করেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি খারাপ লোকদেরকে হেদায়েতের পথে আসার জন্য আহ্বান জানালেন, কিন্তু দুষ্ট লোকেরা নবীর কথায় কর্ণপাত করল না। অতি অল্প সংখ্যক লোক তার আহ্বানে সাড়া দিয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এই অবস্থা দেখে শেষ পর্যন্ত বাবেল থেকে হিজরত করার ইচ্ছা করলেন। অনুসারীদের কাছে স্বীয় ইচ্ছা ব্যক্ত করলেন এবং তাদেরকে তার সাথে হিজরত করার জন্য বললেন, কিন্তু তারা স্বদেশ ভূমি ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার জন্য সম্মত হল না। তারা বলল, বাবেল শহরের ন্যায় এমন সুন্দর ভূমি কোথায় পাবে? বাবেল শহর দজলা ও ফুরাত নদীর তীরে অবস্থিত ছিল বিধায় সর্বদা ফল মূল শাকসবজি ও শস্যে ভরপুর থাকত। তথায় কোনো কিছুর অভাব ছিল না। সেখানের অধিবাসীরা পরম সুখে জীবনযাপন করত। তাই বাবেলের লোকজন বাবেল শহর ত্যাগ করে অন্য স্থানে বসবাসের জন্য কোনো অবস্থাতেই রাজি ছিল না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাদেরকে অনেক বুঝালেন। তিনি সকলকে বললেন, বাবেল শহর ত্যাগ করা তোমাদের জন্য কষ্টকর হবে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যদি তোমরা এই কষ্টটুকু করো তবে জেনে রাখো যে আল্লাহর রহমত অনেক প্রশস্ত। তিনি তোমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আল্লাহর হুকুমে শির অবনত করে আল্লাহর রাস্তায় বের হও। আল্লাহ পাকের হাতে তোমাদের সুখ শান্তি নিহিত রয়েছে। তিনি তোমাদেরকে বাবেল শহর অপেক্ষা অধিক সুখের স্থান দান করবেন।
এইসব সান্ত্বনামূলক বাণী শুনে অবশেষে তার অনুসারীরা তার সাথে হিজরত করতে সম্মত হল। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেবিলনবাসীদেরকে নিয়ে মিশরে হিজরত করেন। মিশরে পৌঁছে নীল নদের পার্শ্বে কোনো এক এলাকায় বসবাসের মনস্থ করলেন। নীল নদের পানির প্রভাবে উক্ত এলাকায়ও বিভিন্ন রকমের ফলমূল ও শস্য উৎপাদিত হতো। মিশরীয়দের অধিবাসীর জীবনযাত্রাও ছিল পরম সুখময়। হজরত ইদ্রিস আলাইসাল্লামের অনুসারীরা এহেন চমৎকার স্থান দেখে খুব খুশি হল। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাদের মনের উৎফুল্লতা অনুভব করতে পেরে বললেন, এই স্থানটি তোমাদের স্থানের ন্যায় সবুজ শ্যামল এবং শস্যে পরিপূর্ণ একটি উত্তম স্থান। একমাত্র আরবীয়রা ব্যতীত প্রাচীনকালের সমস্ত সম্প্রদায়ের কাছে এই স্থানটি বাবলিয়ন নামে পরিচিত ছিল। অবশ্য আরবীয়রা এটাকে মিশর বলত। হজরত নূহ আলাইসাল্লামের যুগে মহা প্লাবনের পরে তারই পৌত্র মিশর বিন হাম এই এলাকায় বসবাস শুরু করেন। তাই এই এলাকাকে মিশর নামকরণ করা হয়। মিশরের অধিবাসীরা তারই বংশধর। হজরত ইদ্রিস আলাইসাল্লাম ও তার অনুসারীরা মিশরে বসবাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আহকামের প্রচার এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে মানুষকে বিরত রাখার দায়িত্ব পালন করতে থাকেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামের যুগে মানুষ ৭২টি ভাষায় কথা বলত। আল্লাহ পাকের রহমতে হজরত ইদ্রিস আলাইসাল্লাম ৭২টি ভাষায় আয়ত্ত করেন এবং যে এলাকার লোক যে ভাষায় কথা বলতো তিনি ওই ভাষায় তাদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আল্লাহ পাকের আহকামের প্রচার ব্যতীত হজরত ইদ্রিস আলাইসাল্লাম তৎকালীন লোকদেরকে শহরে জীবনযাপনের পন্থায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন সম্প্রদায় ও এলাকা থেকে শিষ্য সংগ্রহ করেন, তাদেরকে শহরে জীবন ব্যবস্থা এবং এর বিধান ও নিয়ম পদ্ধতি শিক্ষা দেন। শিষ্যগণ তার সংস্রবে থেকে পূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পর স্ব সম্প্রদায়ে ফিরে গিয়ে বিভিন্ন শহর ও জনপদের লোকদিগকে শহরে জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে শহরি নিয়ম পদ্ধতিতে জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। তখন তাদের প্রচেষ্টায় এই ধরনের প্রায় ২০০ শহর গড়ে উঠেছিল। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বিভিন্ন এলাকার লোকদের জন্য তাদের পরিবেশ অনুযায়ী তাদের সরল ও সোজা জীবনযাপনের উপযোগী পৃথক পৃথক বিধান ও নিয়ম পদ্ধতি চালু করেছিলেন। তিনি মিশরকে ৪টি এলাকায় বিভক্ত করেন। প্রত্যেক এলাকায় একজন করে শাসনকর্তা নিয়োগ করেন। প্রত্যেক শাসনকর্তার প্রতি এই নির্দেশও জারি করেন যে আল্লাহ পাকের নিকট হতে ওহির মাধ্যমে যে বিধান প্রাপ্ত হয়েছে তা সমস্ত আইনকানুনের উপর প্রাধান্য পাবে। সর্বপ্রথম তিনি যে ৪ জন শাসনকর্তা নিয়োগ করেছিলেন তারা হলেন ইলাবেস, সাউস, ইস্কিলিবুস। চতুর্থ ব্যক্তির নাম কেউ কেউ বলেন জাউস আমুন, আবার কেউ কেউ বলেন তার নাম বায়োসলোন। জ্ঞান ও দায়িত্বের দিকে লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইসাল্লাম জনসাধারণকে ৩ শ্রেণীতে বিভক্ত করেছিলেন: ১ জ্যোতিষী, ২ বাদশাহ ও শাসনকর্তা এবং ৩ সাধারণ প্রজা। তাদের দায়িত্ব অনুসারে তাদের পদমর্যাদা নির্ধারণ করেছিলেন। জ্যোতিষীদের মর্যাদা ছিল সর্বোচ্চ, কারণ নিজেদের কর্তব্য ও দায়িত্ব ব্যতীত শাসনকর্তা ও সাধারণ প্রজাদের ব্যাপারেও জবাবদিহি করা তাদের দায়িত্বে ন্যস্ত ছিল। শাসনকর্তাদের পদমর্যাদা ছিল দ্বিতীয় স্থানে, কারণ তাদের দায়িত্বে ন্যস্ত ছিল নিজেদের দায়িত্ব কর্তব্যের এবং প্রশাসনিক বিষয়ের জবাবদিহি করা। সাধারণ প্রজাদের মর্যাদা ছিল সর্বনিম্নে, কারণ তারা শুধু নিজেদের ব্যাপারে দায়িত্বশীল। পদমর্যাদা নির্ধারণে বংশগৌরব বা সম্প্রদায়ের বিশেষত্বের দিকটি বিবেচিত হতো। আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নেওয়ার পূর্ব পর্যন্ত এইভাবে তিনি শরীয়তের আলোকে জীবনযাপনের বিধানসমূহ প্রচার করেছেন। উল্লেখিত শাসনকর্তা ৪ জনের মধ্যে ইস্কিলিবুস ছিল খুবই কর্মপটু ও সুদৃঢ় মনোবলের অধিকারী। হজরত ইদ্রিস আলাইসাল্লামের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভক্তি ছিল। তিনি হজরত ইদ্রিস আলাইসাল্লামের নীতিবাক্যসমূহের যথাযথ সংরক্ষণ করেছিলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে তিনি খুবই ব্যথিত ও দুঃখিত হলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামকে সর্বপ্রথম জ্যোতির্বিদ্যা ও অঙ্কশাস্ত্রের শিক্ষাদান করেছেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম সর্বপ্রথম কলম দ্বারা লেখার প্রচার করেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম সর্বপ্রথম কাপড় সেলাই করার কার্য আবিষ্কার করেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম সর্বপ্রথম জিনিসপত্র ওজন করার পদ্ধতি আবিষ্কার করেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম অস্ত্র শস্ত্র প্রস্তুত করে বনু কাবিল সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। আল্লাহ পাক হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানের কক্ষপথ এবং এদের গঠন প্রণালী আর তারকারাজির একত্রিত পৃথক হওয়ার এবং একে অপরকে আকর্ষণ ও বিকর্ষণ করার রহস্য সম্পর্কে জ্ঞানদান করেছিলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম এই জ্ঞানের দ্বারা মান্নত ও কুরবানি আদায় করার কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন। আল্লাহ পাকের যে সকল বস্তু তাদের কাছে অধিক গুরুত্ব বহন করত তা হল সুগন্ধি দ্রব্যের ধোয়া দেয়া আর কুরবানির জন্তু। তা ব্যতীত ফল ফুল যা মৌসুমের শুরুতে গাছ থেকে ছাড়িয়ে তা মান্যত করা অপরিহার্য ছিল। ফলমূলের মধ্যে ছেপ ফল, শস্যকণের মধ্যে গম আর ফুলের মধ্যে গোলাপ ফুলের প্রাধান্য ছিল। আল্লাহ পাক হজরত ইদ্রিস আলাইসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ করেছেন যে, হে ইদ্রিস, সমস্ত দুনিয়াবাসী প্রতিদিন যে পরিমাণ নেকামল করে আমি প্রতিদিন আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করি যতদিন আপনি দুনিয়ায় বেঁচে আছেন। এই ওহী প্রাপ্ত হওয়ার পর তার অন্তরে এই আশঙ্কা জন্মিল যে তিনি যত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবেন তত বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাই বেশি দিন বেঁচে থাকার চিন্তা ফিকির করতে লাগলেন।
অতঃপর একদিন তিনি আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। ঠিক সেই মুহূর্তে জনৈক ব্যক্তি তার সামনে এলেন। তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম প্রতিদিনের মতো সেই দিনও রোজা রাখলেন এবং ইফতারের সময় পূর্বের মতো বেহেশত হতে ইফতারের খাবারও আসলো। তিনি তা দিয়ে ইফতারও করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু উক্ত মেহমান খাবার খেলেন না, বরং সারা রাত এবাদতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হল, যা দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম বিস্ময় বোধ করলেন। পরদিন ভোরবেলা হজরত ইদ্রিস আলাইসাল্লাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরতসমূহ অবলোকন করে আসি। মেহমান তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছুদূর গমন করে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত থেকে ফল তুলে খেতে চাচ্ছেন। মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সামনে অগ্রসর হয়ে এক স্থানে কতগুলো ছাগল চড়াতে দেখে মেহমান হজরত ইদ্রিস আলাইসাল্লামকে বললেন, চলুন ওখান থেকে একটা ছাগল এনে আমরা জবেহ করে রান্না করে খাই। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, অপরের ছাগল জবেহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক মেহমান 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইসাল্লামের মনে সন্দেহের উদ্রেক হল যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নন। অতএব তিনি মেহমানকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান উত্তরে বললেন, আসলে আমি কোনো মানুষ নই, আমি আজরাইল ফেরেশতা। তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, না, আপনার সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি আপনার সঙ্গে এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। তাহলে মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারতাম। হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু এখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। হজরত আজরাইল আলাইসাল্লাম আল্লাহ পাকের দরবারে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ পাক হজরত আজরাইল আলাইসাল্লামের প্রার্থনা কবুল করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামের মৃত্যু হওয়ার পরেই আজরাইল আলাইসাল্লাম তাকে আবার জীবিত করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তা কবুল করে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে জীবিত করে দিলেন। অতঃপর আজরাইল আলাইসাল্লাম ইদ্রিস আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হজরত ইদ্রিস আলাইসাল্লাম জবাবে বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমার সেইরূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল বললেন, ভাই ইদ্রিস আলাইসাল্লাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমার দুজক দেখার খুবই শখ জেগেছে। যদি আপনি আমাকে একবার দুজক দেখাতেন তবে দুজকের ভয়ে আমি বেশি বেশি ইবাদত বন্দিগিতে মনোযোগী হতে পারতাম। হজরত ইদ্রিস আলাইসাল্লামের প্রস্তাব মঞ্জুর করে হজরত আজরাইল আলাইসাল্লাম তাকে দুজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম দুজক দেখার পরে বললেন, ভাই আজরাইল আলাইসাল্লাম, আমার মনে বেহেশত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই ইচ্ছাটি পূরণ করতেন তবে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম। হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে বেহেশত দেখেই আমার নিকট ফিরে আসবেন তবে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলে আজরাইল আলাইসাল্লাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন, তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন। কিন্তু দরজায় এসেই আবার দৌড়ে বেহেশতের ভেতরে ঢুকে পড়লেন। হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজে রত হব। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের মধ্য থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ পাক ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুবরণ করবে এবং একবার দুজখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দুজখও দর্শন করলাম, তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সঙ্গে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন। হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামের এই কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এমতাবস্থায় আল্লাহ পাক আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও, তার অদৃষ্টে আমি এইরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মহা সুখে বেহেশতে বসবাস করতে লাগলেন।
কিন্তু এদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে কেঁদে দিন কাটাতে লাগল। হজরত ইদ্রিস আলাইসাল্লামের যুগ থেকে পৃথিবীতে শিরক ও কুফরের সূচনা হয়েছে। এর পূর্বে পৃথিবীতে সকলেই এক ধর্মের অনুসারী ছিল, সকলেই তৌহিদের উপর কায়েম ছিল। অবশ্য পাপ ও অপকর্মের সূচনা হজরত আদম আলাইসাল্লামের পুত্র কাবিল স্বীয় ভ্রাতা হাবিলকে হত্যা করার মাধ্যমেই হয়। কিন্তু তা শিরক বা কুফুরির অন্তর্ভুক্ত ছিল না, তা মারাত্মক অপরাধ ও জঘন্য পাপ ছিল। শিরকের সূচনা হয়েছে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উত্তোলনের পর এবং হজরত নূহ আলাইসাল্লামের আবির্ভাবের মধ্যবর্তী সময়। হজরত ইদ্রিস আলাইসাল্লামের অনুসারীদের মধ্যে প্রসিদ্ধ আলেম ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন উন্দ, সোয়া, ইয়াগুস, ইমাউখ নখর প্রমুখ। হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়াতে উক্ত আলেমগণ অত্যন্ত শোকাভিভূত হয়ে পড়েন। তখন তারা আল্লাহর এবাদতে বেশি মশগুল হয়ে যান আর মানুষদেরকে আল্লাহর দিন, ঈমান ও তৌহিদের শিক্ষা দিতে থাকেন। এভাবে কিছুকাল অতিবাহিত হবার পরে তারাও একে একে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর পর তাদের জ্ঞান পিপাসু শিষ্যরা দিশেহারা হয়ে পড়েন। কার নিকট গিয়ে তাদের জ্ঞান অন্বেষণের পিপাসা মিটাবে তা চিন্তা করে বেকুল হয়ে পড়েন। তাদের জ্ঞান সাধনায় ভাটা পড়ার পরিস্থিতির উদ্ভব হয়। তারা জ্ঞান সাধনার এই চর্চা সতেজ রাখার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করার চিন্তা করতে থাকে। এমনই এক নৈরাশ্যজনক পরিস্থিতিতে তাদের মধ্যে কিছু লোকের অন্তরে এক নতুন চিন্তার সৃষ্টি হয়। তারা ভাবে যে যদি এই সকল পথ প্রদর্শকের মূর্তি প্রস্তুত করে সামনে রেখে জ্ঞান সাধনায় ও ইবাদতে মশগুল হওয়া যায় তাহলে তাদের স্মৃতি হতে থাকবে আর জ্ঞান সাধনার ক্ষেত্রে পুণ্যদমে সামনে অগ্রসর হওয়া যাবে। মূলত এই চিন্তা শয়তান তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। সেই আলেমদের অনুপস্থিতিতে যেই হতাশা দেখা দিয়েছে তা দূর হয়ে নভোদ্যমে কার্য চলতে থাকবে। তারা সকলে সামনে এই চিন্তা প্রকাশ করার পরে সকলেই তা সানন্দে গ্রহণ করল। অতঃপর তারা উল্লেখিত 5 জনের আকৃতিতে পৃথক পৃথকভাবে 5টি মূর্তি প্রস্তুত করে ফেলল। যার যে নাম ছিল তার মূর্তিরও ওই নাম রাখা হলো। তারা শুধু মূর্তি নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থেকে দিনের উপর কায়েম রইল। কিন্তু যখন তারা ইহজগৎ ত্যাগ করল তাদের পরবর্তী বংশধর ও নতুন প্রজন্মের লোকেরা অভিশপ্ত শয়তানের ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে পথভ্রষ্টতা হতে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয়নি। শয়তান তাদেরকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে ওই সকল মূর্তির ইবাদতে লিপ্ত করার উদ্দেশ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করল। কোনো ব্যাখ্যায় আছে শয়তান ওই সকল মূর্তির ভেতরে প্রবেশ করে লোকজনদের উদ্দেশ্য করে বলতেছিল যে তোমাদের পূর্বপুরুষেরা আমার ইবাদত করেছে। তারা মূর্তির এই অবস্থা দেখে মূর্তিগুলোর প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন করতে লাগল। মূর্তিগুলোকে বিশেষ সম্মানিত স্থানে স্থাপন করল। তারা তাদের পূর্বপুরুষদেরকে মূর্তিগুলোর সম্মান করতে দেখেছে। তারা সম্মান ও ইবাদতের মধ্যে পার্থক্য করতে না পেরে সম্মানের স্থলে ইবাদত করা শুরু করল। শয়তানের ষড়যন্ত্রে ওই সকল লোক মূর্তিগুলোকে সত্যিকারের মাবুদ মনে করে তাদের ইবাদত করায় লিপ্ত হল। ক্রমে তারা ওই মূর্তিগুলোকে পিতল, স্বর্ণ ও রূপা দ্বারা প্রস্তুত করতে লাগল। এমনকি মূর্তিগুলোকে আরও উন্নতর থেকে উন্নতর করল। এভাবেই ধীরে ধীরে সারা পৃথিবীতে মূর্তি পূজা ছড়িয়ে পড়ল। সম্মানিত সুধী, হজরত ইদ্রিস আলাইসাল্লাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।